হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা বিখ্যাত ছোট গল্প দ্য ফ্লাই নিয়ে আলোচনা করব। দ্য ফ্লাই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1922 সালের 18ই মার্চ ব্রিটিশ সাপ্তাহিক দ্য নেশন অ্যান্ড এথেনিয়ামে, এবং পরবর্তীকালে 1923 সালে এই গল্পটি তার ছোট গল্প সংকলন দ্য ডাভস নেস্ট অ্যান্ড আদার স্টোরিজ গ্রন্থে সংকলিত হয়। গল্পটি প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেখা হয়েছিল। তাহলে শুরু করা যাক আজকের গল্পের লাইন বাই লাইন অ্যানালিসিস। ভিডিওটি শুরুর আগে শুধু একটাই অনুরোধ, যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ইয়ে আর ভেরি স্নাগ ইন হেয়ার, এই ওয়াই কথাটার মানে হলো ইউ, অর্থাৎ ইউ আর ভেরি স্নাগ ইন হেয়ার। স্নাগ কথাটার মানে হলো আরামে, অর্থাৎ আপনি তো এখানে বেশ আরামেই আছেন। পাইপড ওল্ড মিস্টার উডিফিল্ড, পাইপড মানে কথা বলা, অর্থাৎ বৃদ্ধ মিস্টার উডিফিল্ড এই কথাটি বললেন। অ্যান্ড পিয়ার্ড আউট অফ দ্য গ্রেট গ্রিন লেদার আর্ম চেয়ার, এবং তিনি উঁকি মারলেন। পিয়ার কথাটার মানে হলো উঁকি মারা, অর্থাৎ মিস্টার উডিফিল্ড চেয়ার থেকে তিনি উঁকি মারছেন। চেয়ারটা কেমন ছিল, পরীক্ষাতে প্রশ্ন আসবে কিন্তু। গ্রেট মানে বিশাল বড়, গ্রিন লেদার অর্থাৎ সবুজ রঙের চামড়ায় মোড়া একটি আরাম কেদারা ছিল। বাই হিজ ফ্রেন্ড দ্য বসেস ডেস্ক, এবং তিনি কোথায় উঁকি মারলেন? তার বন্ধু দ্য বস, এই বসের নাম কিন্তু এই টেক্সটের কোথাও দেওয়া নেই, আমরা বসকে বস হিসেবেই চিনব। অর্থাৎ তার বন্ধু বসের ডেস্কের দিকে তিনি উঁকি মারলেন। অ্যাজ এ বেবি পিয়ার্স আউট অফ ইটস প্র্যাম, এবং মিস্টার উডিফিল্ডের এই যে উঁকি মারা, তিনি যে চেয়ারে বসে বসে উঁকি দিচ্ছেন, এটাকে লেখিকা কিসের সঙ্গে তুলনা করেছেন? যেমনভাবে একটি ছোট্ট শিশু তার প্র্যাম থেকে, প্র্যাম কথাটার মানে কি, ওই যে শিশুদের ঠেলা গাড়ি, প্যারাম্বুলেটর, যাতে করে শিশুদের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। তো একটি শিশু যেমন তার ওই ঠেলা গাড়িতে বসে যেমনভাবে উঁকি মেরে দেখে না চারিদিকটা, চারপাশটা, ঠিক সেই রকমই মিস্টার উডিফিল্ড তার ওই আরাম কেদারায় বসে বসের ডেস্কের দিকে উঁকি মারছে। হিজ টক ওয়াজ ওভার, তার কথা সব শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ বসের সঙ্গে তিনি গল্প করতে এসেছিলেন হয়তো, তো তার যত গল্প ছিল হয়তো সব কথা বলা শেষ হয়ে গিয়েছে। ইট ওয়াজ টাইম ফর হিম টু বি অফ, এবার তার সময় হয়েছে, তাকে বিদায় জানাতে হবে। এখানে টু বি অফ, অফ মানে হচ্ছে চলে যাওয়া বা বিদায় জানানো। বাট হি ডিড নট ওয়ান্ট টু গো, কিন্তু তিনি যেতে চাইছেন না, অর্থাৎ মিস্টার উডিফিল্ড বসের অফিস থেকে কিন্তু তিনি বাড়িতে যেতে চাইছেন না, তার যেতে মন চাইছে না। সিন্স হি হ্যাড রিটায়ার্ড, জবে থেকে তিনি রিটায়ার্ড হয়েছেন। রিটায়ার্ড মানে কি, অবসর নেওয়া, অর্থাৎ কর্মজীবন থেকে যেদিন থেকে তিনি অবসর নিয়েছেন। সিন্স হিজ স্ট্রোক, যেদিন থেকে তার স্ট্রোক হয়েছে। দ্য ওয়াইফ অ্যান্ড দ্য গার্লস কেপ্ট হিম বক্সড আপ ইন দ্য হাউস এভরি ডে অফ দ্য উইক, তার স্ত্রী এবং কন্যারা, দ্য ওয়াইফ অ্যান্ড দ্য গার্লস অর্থাৎ তার স্ত্রী এবং মেয়েরা, কেপ্ট হিম বক্সড আপ, তাকে বন্দি করে রাখে। বক্সড আপ কথাটার মানে হচ্ছে আটকে রাখা বা বন্দি করে রাখা, অর্থাৎ মিস্টার উডিফিল্ডকে তার স্ত্রী এবং কন্যারা বাড়িতে বন্দি করে রাখে। ইন দ্য হাউস এভরি ডে অফ দ্য উইক, সপ্তাহের প্রতিটা দিন, এক্সেপ্ট টুইসডে, শুধুমাত্র একটা দিন ব্যতীত, সেটা কবে? টুইসডে অর্থাৎ মঙ্গলবারটা কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়। অন টুইসডে হি ওয়াজ ড্রেসড, আর যেদিন মঙ্গলবার আসে সেদিন তিনি কি করেন? তিনি ভালো করে পোশাক পরিচ্ছদ পরেন। অ্যান্ড ব্রাশড, এবং ভালো করে মাথার চুল টুল ছানেন। অ্যান্ড অ্যালাউড টু কাট ব্যাক টু দ্য সিটি ফর দ্য ডে, এবং তাকে অনুমতি দেওয়া হয়। কারা অনুমতিটা দেবে? তার স্ত্রী এবং কন্যারা, তারা তাকে অনুমতি দেয় টু কাট ব্যাক টু দ্য সিটি। কাট ব্যাক কথাটার মানে হচ্ছে ফিরে যাওয়া, অর্থাৎ শহরে ফিরে যাওয়ার অনুমতি দেয়। এখানে সিটি বলতে কিন্তু দ্য সিটি অফ লন্ডনের কথা বলা হয়েছে, ঠিক আছে? ওই দিনটার জন্য তাকে শহরে যেতে দেয়। যদিও হোয়াট হি ডিড দেয়ার, সেখানে তিনি গিয়ে কি করেন, অর্থাৎ মিস্টার উডিফিল্ড শহরে গিয়ে যে কি করেন, দ্য ওয়াইফ অ্যান্ড গার্লস কুড নট ইমাজিন, তার স্ত্রী এবং কন্যারা কোনোদিন কল্পনাও করতে পারবে না। কুড নট ইমাজিন। মেড এ নুইসেন্স অফ হিমসেলফ টু হিজ ফ্রেন্ডস, নুইসেন্স কথাটার মানে কি, বিরক্ত করা বা উপদ্রব করা, অর্থাৎ তিনি তার বন্ধুর বাড়িতে গিয়ে সেই বন্ধুদের বাড়িতে প্রচণ্ড বিরক্ত করে তাদেরকে, বা তাদের বাড়িতে উপদ্রব শুরু করে দেয়। সপ্তাহে একদিন ছাড়া পায় তো বাড়ি থেকে। দে সাপোজড, তারা এটা মনে করে। দে বলতে কারা? তার স্ত্রী এবং কন্যারা কিন্তু এই কথাটাই মনে করে যে মিস্টার উডিফিল্ড তার বন্ধুদের বাড়িতে যায় ওই মঙ্গলবার করে, গিয়ে তাদের বাড়িতে উপদ্রব শুরু করে দেয়।
ওয়েল পারহাপস সো, হ্যাঁ বলতে পারো এইরকমই, হয়তো। পারহাপস কথাটার মানে কি হয়তো। অল দ্য সেম, একইভাবে, এটা একটা ইডিয়াম, এর মানে কি একইভাবে, উই ক্লিং টু আওয়ার লাস্ট প্লিজার্স, আমরা আমাদের শেষ আনন্দটাকে আঁকড়ে ধরে থাকি। ক্লিং মানে কি আঁকড়ে ধরে থাকা। লাস্ট প্লিজার, প্লিজার মানে কি আনন্দ বা মজা, অর্থাৎ জীবনের শেষ আনন্দটাকে যেভাবে আমরা আঁকড়ে ধরে থাকি ঠিক সেই রকমই। অ্যাজ দ্য ট্রি ক্লিং টু ইটস লাস্ট লিভস, যেমনভাবে একটি গাছ আঁকড়ে ধরে থাকে তার শেষ পাতাটিকে। একটা গাছে সব পাতা ঝরে গেলেও লাস্ট যে পাতাটা সেটা কিন্তু আঁকড়ে ধরে থাকে গাছ, তাকে ছাড়তেই চায় না। ঠিক সেই রকমই আমরাও আমাদের শেষ আনন্দটাকে কিন্তু আঁকড়ে ধরে থাকি। সো দেয়ার স্যাট ওল্ড উডিফিল্ড, সুতরাং এখানে বৃদ্ধ উডিফিল্ড বসে রয়েছেন। এখানে বলতে কোথায়? ওই যে বসের অফিসে, তার বন্ধু বস। স্মোকিং এ সিগার, এবং সে বসে বসে কি করছে? ধূমপান করছে, সিগার খাচ্ছে। অ্যান্ড স্টেয়ারিং অলমোস্ট গ্রিডিলি অ্যাট দ্য বস, এবং সে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। স্টেয়ার কথাটার মানে হচ্ছে এক দৃষ্টে তাকিয়ে থাকা। গেজ মানেও কিন্তু ওই একই মানে, এক দৃষ্টে তাকিয়ে থাকা। অলমোস্ট গ্রিডিলি, গ্রিড কথাটার মানে কি লোভ, তাহলে গ্রিডিলি মানে আমরা কি বলতে পারি? লোভাতুর দৃষ্টিতে সে বসের দিকে তাকিয়ে রয়েছে। হু রোল্ড ইন হিজ অফিস চেয়ার, যে তার অফিস চেয়ারে গড়াচ্ছে। রোল কথাটার মানে কি গড়ানো, অর্থাৎ বস যে চেয়ারটিতে বসে রয়েছে সেই চেয়ারটা কিন্তু রিভলভিং, ঠিক আছে, ঘোরে। তো সেই চেয়ারে বসে বস কিন্তু রিভলভ করছে, ঘুরছে। এবং বসের চেহারার বর্ণনা কিন্তু এখানে দেওয়া হয়েছে, তোমাদের পরীক্ষাতে পড়বে। বসের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা কেমন ছিল? স্টাউট, স্টাউট কথার মানে কি বলিষ্ঠ, শক্ত সমর্থ। রোজি, অর্থাৎ বসের গাল দুটো ছিল গোলাপের মতো। 5 ইয়ার্স ওল্ডার দ্যান হি, আর বস কিন্তু তার থেকে 5 বছরের বড়। কার থেকে? মিস্টার উডিফিল্ডের থেকে 5 বছরের বড় হচ্ছে বস। অ্যান্ড স্টিল গোয়িং স্ট্রং, এবং তবুও তিনি কিন্তু শক্ত সমর্থ রয়েছেন। স্টিল অ্যাট দ্য হেলম, এখনও কিন্তু তিনি সব কিছুই পরিচালনা করেন। হেলম কথাটার মানে কি পরিচালনা করা বা কর্তৃত্ব স্থাপন করা। অর্থাৎ বসের এত বয়স হয়ে যাওয়ার সত্ত্বেও, যে বয়সে উডিফিল্ড তার থেকে 5 বছরের ছোট হয়ে তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন এবং তিনি বাড়িতে বন্ধ থাকেন, কোনো কাজ করতে পারেন না। স্ট্রোকের পর থেকে তার মেয়েরা, কন্যারা তাকে বাড়িতে আটকে রাখে। সেখানে বস তার থেকে 5 বছরের বড় হওয়ার সত্ত্বেও অফিসের যাবতীয় দায়িত্ব নিজেই সামলায়। ইট ডিড ওয়ান গুড টু সি হিম, অর্থাৎ তাকে দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। ইট ডিড ওয়ান গুড, অর্থাৎ একজনের মন ভালো হয়ে যাবে টু সি হিম, যদি তাকে দেখে। তার মুখের মধ্যে এমন একটা প্রসন্নতা রয়েছে যেটা দেখলে মন একেবারে জুড়িয়ে যায়। উইস্টফুলি মানে কি সতৃষ্ণভাবে। অ্যান্ড অ্যাডমায়ারিংলি মানে প্রশংসার সুরে। অ্যাডমায়ার মানে কি প্রশংসা করা, ঠিক আছে, অ্যাডভার্ব হিসেবে এখানে ইউজ করা হয়েছে। দ্য ওল্ড ভয়েস অ্যাডেড, সেই বৃদ্ধ কণ্ঠস্বর আরও কিছু কথা বলল। কি বলছে? ইটস নাগ ইন হেয়ার আপন মাই ওয়ার্ড। আপন মাই ওয়ার্ড এটা একটা ইডিয়াম, এর মানে কি নিঃসন্দেহে, অর্থাৎ কোনো সন্দেহ নেই যে আপনি এখানে আরামে আছেন। ইয়েস ইট ইজ কমফোর্টেবল এনাফ, হ্যাঁ ঠিকই বলেছেন আপনি, এখানে কিছুটা আরামদায়ক রয়েছে। কমফোর্টেবল এনাফ, এনাফ কথাটার মানে হলো যথেষ্ট। এগ্রিড দ্য বস, বস তার কথাতে সম্মতি জানালো। এগ্রি মানে কি রাজি হওয়া বা একমত হওয়া। অ্যান্ড হি ফ্লিপড দ্য ফাইন্যান্সিয়াল টাইমস, এবং তিনি ফাইন্যান্সিয়াল টাইমস কাগজের পাতা উল্টালেন। ফাইন্যান্সিয়াল টাইমস হচ্ছে একটি সংবাদপত্র, তো সেই সংবাদপত্রের পাতাটা তিনি উল্টালেন। ফ্লিপ উইথ এ পেপার নাইফ, কি দিয়ে উল্টালেন? এগুলো দিয়ে কিন্তু তোমাদের ছোট প্রশ্ন আসবে। একটা কাগজ কাটা ছুরি দিয়ে তিনি ওই ক্যাজুয়ালি খবরের কাগজের পাতাটা তিনি উল্টালেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আসল কথা হলো, এটাও একটা ইডিয়াম, এর মানে কি আসল কথা বা প্রকৃত কথাটা হলো হি ওয়াজ প্রাউড অফ হিজ রুম, সে তার এই রুমটাকে নিয়ে খুব গর্বিত। প্রাউড অফ, দেখো প্রাউডের পরে কিন্তু সবসময় অফ প্রেপোজিশন বসে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এবং যখন প্রাইড হবে তখন তারপরে কিন্তু ইন প্রেপোজিশন বসবে, ঠিক আছে। তাহলে হি ওয়াজ প্রাউড অফ হিজ রুম, সে তার এই রুমটাকে নিয়ে বা ঘরটাকে নিয়ে গর্বিত। হি লাইকড টু হ্যাভ ইট অ্যাডমায়ার্ড, তিনি খুব পছন্দ করতেন। হি লাইকড মানে তিনি পছন্দ করতেন টু হ্যাভ ইট অ্যাডমায়ার্ড, যে কেউ এসে তার এই রুমটার প্রশংসা করুক। অ্যাডমায়ার মানে কি প্রশংসা করা, যে কেউ তার রুমটার প্রশংসা করুক, এটা শুনতে তার খুব ভালো লাগে, সে খুব পছন্দ করে। স্পেশালি বাই ওল্ড উডিফিল্ড, বিশেষত বৃদ্ধ উডিফিল্ড যখন তার প্রশংসা করে তার আরও ভালো লাগে, মনের মধ্যে একটা তৃপ্তি চলে আসে। ইট গেভ হিম এ ফিলিং অফ ডিপ সলিড স্যাটিসফ্যাকশন,
ইট গেভ হিম মানে এটা তাকে দেয় এ ফিলিং অফ ডিপ সলিড স্যাটিসফ্যাকশান, একটা গভীর নিরেট, সলিড মানে কি নিরেট, আর স্যাটিসফ্যাকশান মানে সন্তুষ্টি তার মনের মধ্যে নিয়ে আসে। অর্থাৎ উডিফিল্ড যখন তার এই ঘরের প্রশংসা করে তার মনের মধ্যে একটা সন্তুষ্টি আসে। টু বি প্ল্যান্টেড, প্ল্যান্টেড কথাটা মানে কি রোপণ করা, অ্যাকচুয়ালি গাছ রোপণ করার ক্ষেত্রে আমরা প্ল্যান্ট কথাটা বলি, এখানটায় মনের মধ্যে গেঁথে দেওয়া। দেয়ার ইন দ্য মিডিস্ট অফ ইট ইন ফুল ভিউ অফ দ্যাট ফ্রেইল ওল্ড ফিগার, ফ্রেইল মানে কি দুর্বল, আর ওল্ড ফিগার মানে বৃদ্ধ যে ওই ছায়ামূর্তি, বয়স্ক ওই যে ব্যক্তিটি রয়েছে, ইন দ্য মাফলার, যার গলাতে মাফলার জড়ানো রয়েছে। তো ওই মূর্তিটিকে যখন সে দেখে যে তার ঘরের প্রশংসা করছে, তখন তার মনের মধ্যে কিন্তু একটা গভীর প্রশান্তি কাজ করে। আই হ্যাভ হ্যাড ইট ডান আপ লেটলি, এই যে লেটলি কথাটা আছে এর মানে কিন্তু রিসেন্টলি, সম্প্রতি, ঠিক আছে? অর্থাৎ আমি কিন্তু এই ঘরের সম্প্রতি কাজ করিয়েছি, মানে ঘরটা সাজিয়েছি গুছিয়েছি। হি এক্সপ্লেইনড, তিনি ব্যাখ্যা দিলেন। হি বলতে এখানে কে? বসের কথা বলা হয়েছে। অ্যাজ হি হ্যাড এক্সপ্লেইনড ফর দ্য পাস্ট হাউ মেনি উইকস, অর্থাৎ এই একই জিনিস কিন্তু তিনি ব্যাখ্যা দিয়েছেন ফর দ্য পাস্ট হাউ মেনি উইকস, মানে অতীতে কয়েক সপ্তাহ ধরে যেই এসেছে তার কাছেই কিন্তু তিনি এই ঘরের ব্যাখ্যা দিয়েছেন, যে ঘরটা কেমন করে সাজিয়েছেন। নিউ কার্পেট, অর্থাৎ নতুন কার্পেট পেতেছেন। অ্যান্ড হি পয়েন্টেড টু দ্য ব্রাইট রেড কার্পেট, এবং তিনি আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, পয়েন্টেড মানে কি আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, টু দ্য ব্রাইট রেড কার্পেট, উজ্জ্বল লাল রঙের কার্পেটের দিকে। উইথ এ প্যাটার্ন অফ লার্জ হোয়াইট রিংস, এবং তার উপরে একটা বিশেষ বড় বড়, লার্জ মানে কি বড় বড়, হোয়াইট রিংস, অর্থাৎ ওই লাল কার্পেটের উপরে সাদা সাদা রিং বা বলয় রয়েছে আর কি, একটা ডিজাইন বা নকশা বলতে পারো। নিউ ফার্নিচার, তিনি বললেন আরও যে আমার ঘরের যত আসবাবপত্র রয়েছে সব নতুন। অ্যান্ড হি নডেড, এবং তিনি মাথা নাড়ালেন, নডেড মানে কি মাথা নাড়ানো, টুয়ার্ডস দ্য ম্যাসিভ বুক কেস, ম্যাসিভ মানে কি বিশাল বড়, আর টুয়ার্ডস মানে হলো দিকে, এটা কিন্তু একটা প্রেপোজিশন, ঠিক আছে? আর বুক কেস মানে কি বই রাখার যে আলমারি, অর্থাৎ বিশাল বড় যে বই রাখার আলমারি রয়েছে সেই দিকে তিনি তাকিয়ে মাথা নাড়ছিলেন। অ্যান্ড দ্য টেবিল উইথ লেগস, এবং তিনি টেবিলটার দিকেও তাকিয়ে দেখালেন, ফার্নিচারগুলো দেখাচ্ছেন আর কি, ঠিক আছে? এবং তার পাগুলোকে বিশেষ করে নির্দেশ আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আর কি, লাইক টুইস্টেড ট্রিকল, যেটা দেখে মনে হচ্ছে টুইস্ট মানে কি মোচড়ানো বা পেঁচানো, আর ট্রিকল কথাটার মানে কি ঝোলা গুড়। এখানে অ্যাকচুয়ালি কালারটার কথা বলা হয়েছে, গুড়ের কালার কীরকম হয়? ব্রাউনিশ কালার হয়, ঠিক আছে? ওই যে টেবিলটা ছিল তার কালারটাও কিন্তু ওই রকম ঝোলা গুড়ের মতো, এবং পাটা ছিল টুইস্টেড, টুইস্টেড মানে কি পেঁচানো, অর্থাৎ দেখবে টেবিলের নর্মাল একটা পা হয় একদম সোজা মতো স্ট্রেইট, আর একটা টেবিল কি হয় একটু সুন্দর ডিজাইন করা কার্ভ, পাগুলোকে একটু বাঁকানো বাঁকানো করে ডিজাইন কাটা, স্টাইলিশ। ইলেকট্রিক হিটিং, অর্থাৎ ইলেকট্রিক হিটারও রয়েছে তার ঘরের মধ্যে। হি ওয়েভড, তিনি আন্দোলিত করলেন মানে হাত নাড়ালেন, অলমোস্ট এক্সালট্যান্টলি, এক্সালট্যান্টলি মানে কি উচ্ছ্বাসিতভাবে, অর্থাৎ অত্যন্ত আনন্দে উচ্ছ্বাসিত হয়ে তিনি হাত নাড়িয়ে দেখাচ্ছেন কোন দিকে? টুয়ার্ডস দ্য 5 ট্রান্সপারেন্ট পার্লি সসেজেস, পাঁচটা, কটা? পাঁচটা। ট্রান্সপারেন্ট মানে কি স্বচ্ছ, একদম এপার ওপার দেখা যায় পরিষ্কার। পার্লি, পার্ল মানে কি মুক্তোর মতো, আর সসেজেস মানে কি ওই যে মাংসের পুর দেওয়া ওই লম্বা লম্বা এক ধরনের খাবার আর কি, ঠিক আছে? সেটাকে সসেজ বলা হয়। তো পাঁচটা মুক্তোর মতো স্বচ্ছ সসেজ ওখানে ছিল, গ্লোয়িং, যেগুলো চকচক করছিল, সো সফটলি ইন দ্য টিল্টেড কপার প্যান, একদম কোমলভাবে, সফটলি মানে কি কোমলভাবে, আর টিল্টেড মানে কি হেলানো, আর কপার প্যান মানে তামার যে পাত্র। বাট হি ডিড নট ড্র ওল্ড উডিফিল্ডস অ্যাটেনশন টু দ্য ফটোগ্রাফ, কিন্তু এত কিছু তিনি দেখাচ্ছেন ঘরের মধ্যে, তার ঘরটা কি সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে, ঠিক আছে? কত সুন্দর কার্পেট রয়েছে, লাল কার্পেট বিছানো রয়েছে, কি সুন্দর বুক কেস রয়েছে, ফার্নিচারগুলো দেখাচ্ছে, স্টাইলিশ যে সুন্দর টেবিলটা সেটা দেখাচ্ছে, কিন্তু একটা জিনিস তিনি কিন্তু উডিফিল্ডকে দেখালেন না, উডিফিল্ডের অ্যাটেনশনটা সেই দিকে দেখালেন না। সেটা কি? সেটা হচ্ছে ফটোগ্রাফ ওভার দ্য টেবিল, যেটা কিনা টেবিলের উপরে রাখা ছিল, অফ এ গ্রেভ লুকিং বয়। গ্রেভ মানেটা কিন্তু বিভিন্ন সেন্সে ব্যবহার করা হয়, গ্রেভটা যখন নাউন হবে তখন কিন্তু তার মানে কবর, এখানে গ্রেভ কথাটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, এর মানে হচ্ছে গম্ভীর, ঠিক আছে? গ্রেভ লুকিং বয় অর্থাৎ গম্ভীর দেখতে একটি ছেলে, ইন ইউনিফর্ম, যে কিনা তার একটা পোশাক পরে রয়েছে। কিসের ইউনিফর্ম বলো তো? এটা অ্যাকচুয়ালি সেনাবাহিনীর ইউনিফর্ম পরে রয়েছে।
স্ট্যান্ডিং ইন ওয়ান অফ দোজ স্পেকট্রাল ফটোগ্রাফার্স পার্ক। স্ট্যান্ডিং ইন মানে কি দাঁড়িয়ে রয়েছে। কোথায় দাঁড়িয়ে রয়েছে সেই ছেলেটি ইউনিফর্ম পরে? একটা স্পেকট্রাল মানে ভৌতিক, ফটোগ্রাফার্স পার্ক মানে ফটোগ্রাফারের পার্কে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। উইথ ফটোগ্রাফার স্টর্ম ক্লাউডস বিহাইন্ড হিম, এবং তার পিছনে রয়েছে ফটোগ্রাফারের ঝোড়ো মেঘ। এই আসলে বিষয়গুলো কি বলতো, তখনকার দিনে যখন তুমি স্টুডিওতে ফটো তুলতে যাবে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা সিনারি আঁকা থাকতো, ঠিক আছে, সুন্দর একটা হয়তো পার্কের ছবি আঁকা রয়েছে বা আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। তো এখানেও কিন্তু সেই ছেলেটি যে স্টুডিওতে ছবি তুলেছে সেখানে তার পিছনে ওই ফটোগ্রাফারের একটা পার্কের ছবি রয়েছে এবং কিছু স্টর্ম ক্লাউডস, কিছু ঝোড়ো মেঘ রয়েছে তার পিছন দিকটাতে। এখন তো টেকনোলজি উন্নত হয়েছে, পিছনের স্ক্রিনটা চেঞ্জ করে দেওয়া কোনো ব্যাপারই নয়। আর এআই আসার পরে তো আরও একটা রেভলিউশন চলে এসছে। ইট ওয়াজ নট নিউ। এই যে ছবিটা, এটা কিন্তু নতুন ছবি নয়। ইট হ্যাড বিন দেয়ার ফর ওভার 6 ইয়ার্স। এটা সেখানে প্রায় 6 বছর ধরে রয়েছে। বাড়ির সব কিছু নতুন, কিন্তু ওই ছবিটি কিন্তু পুরনো, 6 বছর ধরে ওখানে রয়েছে। There was something I wanted to tell you, said old Woodfield. বৃদ্ধ উডিফিল্ড তখন বলছে, একটা কিছু জিনিস, দ্যাট আই ওয়ান্টেড টু টেল ইউ, যেটা আমি তোমাকে বলতে চেয়েছিলাম। অ্যান্ড হিজ আইজ গ্রিউ ডিম রিমেম্বারিং, এবং তার চোখ দুটো ফিকে হয়ে যাচ্ছিল। ডিম মানে কি, ফিকে হয়ে যাওয়া, ঝাপসা হয়ে যাওয়া। রিমেম্বারিং, সে কিছু একটা মনে করার চেষ্টা করছে। নাও হোয়াট ওয়াজ ইট, এটা যে কি ছিল আমার মনে আসছে না ঠিক। মানে ওই যে বলে না, আমরা বলি না যে পেটে আসছে মুখে আসছে না, ঠিক তার সেই রকম অবস্থা হয়েছে। কি ছিল বিষয়টা? হোয়েন আই স্টার্টেড আউট দিস মর্নিং, যখন আমি আজকে সকালবেলাতে বাড়ি থেকে যাত্রা শুরু করেছিলাম তখনই আমার মনের মধ্যে ছিল, আমি ভেবেইছিলাম বাড়ি থেকে বেরোনোর সময় যে এই কথাটা আমি তোমাকে বলবো, কিন্তু এখন আমার আর মনে আসছে না বিষয়টা। হিজ হ্যান্ডস বিগেন টু ট্রেম্বল। ট্রেম্বল মানে কি, কাঁপা, অর্থাৎ তার হাতটা ঠক ঠক করে কাঁপছে। অ্যান্ড প্যাচেস অফ রেড সোর্ড অ্যাবভ হিজ বিয়ার্ড, এবং প্যাচেস মানে কি, ছোপ ছোপ, ছাপ। রেড মানে লালচে একটা ছাপ পড়েছে কোথায়? সোর্ড অ্যাবভ হিজ বিয়ার্ড, তার দাড়ির উপরে, অর্থাৎ দাড়ির উপরে যে গাল দুটো রয়েছে আর কি দুদিকে, তো সেই গালের উপরে একটা লালচে ছাপ পড়তে শুরু করেছে। পুওর ওল্ড চ্যাপ মানে কি, বেচারা বুড়ো। এখানে পুওর মানে কিন্তু গরিব নয়, পুওর কথাটা বেচারা অর্থে ব্যবহার করা হয়েছে। হি ইজ অন হিজ লাস্ট পিন্স, ওর জীবন তো প্রায় অন্তিম পর্যায়ে এসে উপস্থিত হয়েছে। এটাও একটা ফ্রেজ। এর মানে কি, জীবনটা তো প্রায় শেষ হয়ে এসেছে, বৃদ্ধ তো হয়ে গিয়েছে, আর কদিন পরে মারা যাবে। থট দ্য বস, বস কথাটি মনে মনে ভাবলো। অ্যান্ড ফিলিং কাইন্ডলি, এবং তার প্রতি সে একটু দয়া অনুভব করছে, ঠিক আছে। উডিফিল্ডকে দেখে বস একটু দয়া হচ্ছে তার মনে। হি উইঙ্কড এট দ্য ওল্ড ম্যান, সে ওই বৃদ্ধ লোকটার দিকে একটু চোখ পিট পিট করলো। উইঙ্ক মানে কি, চোখ পিট পিট করে তাকানো, ঠিক আছে। অ্যান্ড সেড জোকিংলি, এবং মজা করে তাকে বলছে, আই টেল ইউ হোয়াট, আচ্ছা তোমার কি মনে পড়ছে না তো? ওকে, আই টেল ইউ হোয়াট, কি মনে পড়ছে না আমি তোমাকে বলে দিচ্ছি। আই হ্যাভ গট এ লিটিল ড্রপ অফ সামথিং হেয়ার, আমার কাছে কিন্তু কিছু একটা রয়েছে। লিটিল ড্রপ মানে কয়েক ফোঁটা জিনিস রয়েছে আর কি। দ্যাট উইল ডু ইউ গুড, যেটা কিন্তু তোমার মনটাকে একেবারে ভালো করে দেবে, চাঙ্গা করে দেবে। বিফোর ইউ গো আউট ইন দ্য কোল্ড এগেইন, এই যে ঠান্ডার মধ্যে আবার বেরোনোর আগে, অর্থাৎ এই শীতের মধ্যে কাঁপতে কাঁপতে তোমাকে তো আবার বাড়ি যেতে হবে, কিন্তু বাড়ি যাওয়ার আগে আমার কাছে কয়েক ফোঁটা এমন জিনিস রয়েছে যেটা তুমি খেলেই একেবারে চাঙ্গা হয়ে যাবে। ইটস বিউটিফুল স্টাফ, স্টাফ কথাটার মানে কি, জিনিস। এটা কিন্তু একটা খুব সুন্দর জিনিস, দারুণ জিনিস এটা। ইট উডন্ট হার্ট এ চাইল্ড, আর এটা এমন একটা জিনিস, এটা কোনো শিশুকে, কোনো বাচ্চাকে কোনোদিন ক্ষতি করে না বা তাকে আঘাত করে না। HURT হার্ট মানে কিন্তু আঘাত করা। হি টুক এ কি অফ হিজ ওয়াচ চেইন, সে তার ঘড়ির চেইন থেকে একটা চাবি বের করলো। আনলকড এ কাবার্ড বিলো হিজ ডেস্ক, অর্থাৎ তার ডেস্কের নিচে একটা কাবার্ডের, উচ্চারণটা কিন্তু কাবার্ড হবে, ঠিক আছে, চাবি দিয়ে সেই দরজাটা খুললো। অ্যান্ড ড্রিউ ফোর্থ, ড্রিউ মানে কি, ড্রর পাস্ট টেন্স মানে টেনে বের করে আনা, ফোর্থ মানে সামনের দিকে টেনে বের করে আনলো একটা ডার্ক স্কোয়াট বোতল। ডার্ক মানে কি, কালো, আর স্কোয়াট মানে হচ্ছে বেটে, অ্যাকচুয়ালি মোটা সোটা বেটে একটা কালো বোতল সে সেখান থেকে টেনে বের করে নিয়ে এলো। দ্যাটস দ্য মেডিসিন সেইড হি, তখন সে বলছে, এই দেখো, এই হচ্ছে সেই ওষুধ যেটা খেলেই তুমি একেবারে চাঙ্গা, তোমার মন টন একেবারে ভালো হয়ে যাবে। অ্যান্ড দ্য ম্যান ফ্রম হোম আই গট ইট, আর যে লোকটার কাছ থেকে আমি এই জিনিসটা পেয়েছি, ওই যে বোতলটা দেখিয়ে, বোতলের মধ্যে কি আছে ইতিমধ্যেই তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো, ঠিক আছে। তো বস বলছে, যে লোকটার কাছ থেকে আমি এই জিনিসটা পেয়েছি,
টোল্ড মি অন দ্য স্ট্রিক্ট কিউটি, তিনি আমাকে কঠোরভাবে জিনিসটাকে গোপন রাখতে বলেছিলেন, আমাকে একটা সিক্রেট কথা তিনি আমাকে বলেছিলেন। কিউটি কথাটার মানে কি? গোপন রাখা, সিক্রেট রাখা। ইট কেম ফ্রম দ্য সেলার্স অ্যাট উইন্ডসোর ক্যাসেল। ক্যাসেল মানে কি? দুর্গ। অর্থাৎ ইংল্যান্ডের একটা দুর্গ রয়েছে, যে দুর্গটার নাম হচ্ছে উইন্ডসোর ক্যাসেল, যেখানে একদম রাজপরিবারের লোকেরা কিন্তু দীর্ঘদিন বাস করেছিল। ওল্ড উডিফিল্ডস মাউথ ফেল ওপেন অ্যাট দ্য সাইট। আর এই যে দৃশ্যটা দেখে, মানে বোতলটা দেখে, উডিফিল্ডের মুখ একেবারে হাঁ। সে তো তার জীবনে এইরকম বোতল দেখেনি বা এইরকম সুস্বাদু জিনিস দেখেনি। হি কুড নট হ্যাভ লুকড মোর সারপ্রাইজড। সে হয়তো এত বেশি অবাক হতো না ইফ দ্য বস হ্যাড প্রডিউসড র্যাবিট। যদি বস টেবিলের সামনে একটা র্যাবিট বা একটা খরগোশ যদি জাদু বলে নিয়ে এসে রাখতো, তাহলেও তিনি এত অবাক হতেন না। ঠিক আছে, অর্থাৎ হাওয়ায় হাত নাড়ালো, হয়তো দেখা গেলো টেবিলে এসে একটা খরগোশ হাজির হলো। ঠিক আছে, এই ভেলকি দেখলেও হয়তো উডিফিল্ড এতটা অবাক হতো না যতটা ওই বোতলটা দেখে অবাক হয়েছে। ইটস হুইস্কি এইন্ট ইট? আচ্ছা, এটাতে হুইস্কি আছে তাই না? হি পাইপড ফিভলি। পাইপ মানে কি? কথা বলা। গল্পের শুরুতে কিন্তু আমরা দেখেছি। আর ফিবল কথাটা মানে কি? দুর্বল বা ক্ষীণভাবে সে বলল, আচ্ছা আচ্ছা, এর মধ্যে হুইস্কি আছে। দ্য বস টার্ন দ্য বটল। বস তখন কি করলো? বোতলটা ঘোরালো, অর্থাৎ যে দিকটাতে লেভেলটা লাগানো রয়েছে সেই লেভেলটা ঘুরিয়ে তার দিকে দেখালো। অ্যান্ড লাভিংলি শোড হিম দ্য লেভেল। এবং অত্যন্ত স্নেহের সাথে ভালোবেসে বোতলটাকে যেন দুহাত ধরে জড়িয়ে ধরে সেইটার লেভেলটা তাকে দেখালো। হুইস্কি ইট ওয়াজ। হ্যাঁ, এটা তো হুইস্কিই ছিল। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে দ্য ফ্লাই গল্পের পার্ট 2 নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সেই সাথে আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।